পাহাড়ের গুহা কেটে 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 মন্দিরটা এখানে কিন্তু প্রচুর হনুমান দেখতে পাচ্ছি। বাসটা ঠিক আছে, এসি বাসের সিট আছে আমাদের, বাসটা চাপবো যেটাতে করে আমরা বেড়াতে যাচ্ছি। আমার ওয়াইফের সাথে আরও দুজনকে পেয়ে গেছি শিলিগুড়ি থেকে। চলুন বাসে চাপা যাবে। আমরা এই গাড়িটায় देखिए भैया मैं थोड़ा दोबारा फोन कीजिए आपको। নন্দনকাননের উদ্দেশ্যে আমরা যাবো, পৌঁছে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, যেটা ফার্স্ট আমাদের ডেস্টিনেশন চন্দ্রভাগা বিচ। তো আমরা যাচ্ছি এদিকে গিয়ে চন্দ্রভাগা বিচের দিকে। তো বিচের সামনে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? ফাইনালি পৌঁছে গেছি কোনারক মন্দিরের ভেতরে। আমি টিকিট কাউন্টারে গাড়ির টিকিট কেটে দেবো। ভেতরে ঢুকবো ধীরে ধীরে। টিকিট কাউন্টার আছে, আমাদের একটু ওয়েট করতে হবে টিকিটের জন্য। आइए आइए ओ भैया इधर आइए। हवेली का नीचे आदमी ये आपने जो बोलते नौरो गजो सिंह एक पत्थर पे तीनों मूर्ति बनवाई है। शेर होते शक्ति का हाथी दौलत या धन बराबर तो आदमी को ना। ये मूर्ति शुरू से बोल रहा है कि मन पर जो अहम है आप यहीं से शुरू किया करें, उसके बाद अंदर प्रवेश करें, क्योंकि ये मंदिर आपका खजुराहो की स्कूल का है, इसलिए ये आपका ग्रुप का मंदिर नहीं है। आप लोग जानते हैं कि कई लाखों औरत के विधवा हो जाने के बाद में तो हिंदू औरत को दोबारा शादी नहीं का बन जाओ, नहीं तो सती बन जाओ। ये 84 आसन वाला कामोसुर की मूर्ति है, इसलिए यहाँ का बच्चों के लिए एंट्री मना है। हम लोग बच्चों को बाहर छोड़ के नहीं आ पाते हैं, तो एंट्री की है। ये जो मंडप है, यही मंडप पर आप लोग का बहुत पुरानी हिंदी और बंगाली फिल्म का ही पानी का मंडप का ना, ये होता आपका देवदास का मंडप। इसमें
इंडिया का चाहिए नेशनल अवार्ड होता है ना, उसका सामने पे आपका नाचने वाले का मंडप, तो इनसे क्या लगता है आपका उन्नीस ध्यान তো মোবাইলটা কি ছবিগুলো করবি? निकालते और उसका मुंडी टूट गया तो कागज का काम आपका करता है। শুনেলাম দাঁড়িয়ে আছি, কিন্তু এটা কাজ চলছে, উঠতে এর বাইরে কিছু দিয়ে দেবো রেখে দিচ্ছি। সিটি মারছে, বাবা চুলগুলো তো দেখছে। আমরা পৌঁছে গেছিলাম লিঙ্গরাজ মন্দিরে, বাট ভেতরে ঢোকা আনফর্চুনেটলি এখানে কিন্তু মোবাইল আর জুতো জমা রাখতে হয়, ভেতরে কিছুই দেখাতে পারলাম না। এখানে ভগবান শিব আর বিষ্ণু একসাথে ভেতরে আরও অনেক দেবদেবীর মন্দির আছে। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। ভুবনেশ্বর আসলে এই মন্দিরটা দেখে যে কোনো অটো আপনাকে পৌঁছে দেবে লিঙ্গরাজ মন্দির। এরপর আমরা যাবো উদয়গিরি খণ্ডগিরি, যেখানে এন্ট্রি ফি 25 টাকা, 30 টাকা। ট্যুর গাইড ট্রেন আমাদের সেখানে গিয়ে আমরা দেখে নিই কী দেখার জায়গা আছে। সঙ্গে ভোটো ছবি বেসিক্যালি ধোয়া থেকে মনে হচ্ছে। এখন
পাহাড়ের গুহা কেটে 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 মন্দিরটা বানানো, মানে মন্দির না, মন্দিরটা না গুহাই, মতলাই গুহা স্থাপত্য। আর সিঁড়িগুলো পাহাড়। কি আছে রে? খালি খালি শুনি, চলো ওঠো। ওইটা খণ্ডগিরি, ওইটা খণ্ডগিরি, ওইটা মনে হচ্ছে আরো উঁচু। হ্যাঁ, আর এটা হচ্ছে উদয়গিরি। এটা ঠিক মনে হচ্ছে সিংহ যেন হা করে আছে। এখানে কিন্তু প্রচুর হনুমান দেখতে পাচ্ছি। এই হনুমানগুলো কিন্তু কোনো ডিস্টার্ব করে না, অত ভয় পাওয়ার কিছু নেই। ছোট ছোট পায়ের কাছে এসে জাস্ট খাবারের জন্য করে। তো চলে এলাম উদয়গিরি। খণ্ডগিরি থেকে খণ্ডগিরি যেতে পারলাম না টাইমের অভাবে, কারণ 3:05 বাস ছাড়বে ওরা দিচ্ছে। তো টাইমের অভাবে যেতে পারলাম না। আমরা বাসে উঠে এখন নন্দনকাননের উদ্দেশ্যে যেতে হবে। নন্দনকাননে অনেকটা ঘোরার জায়গা, অনেকক্ষণ টাইম লাগবে এবং বিকেল বেশি হয়ে গেলে দেখতে হবে না। খণ্ডগিরিটা বেসিক্যালি মন্দির, জৈন মন্দির, তো ওই কারণে যাওয়া গেল, ওই জন্য যাওয়া হলো। আপনারা আসলে চেষ্টা করবেন ওটা তো একটু দেখে নিন। ধরুন বাসে উঠে যাওয়া যায়। ফাইনালি দ্যাট মুমেন্ট আমরা চলে এসেছি। এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট আপনাকে কাটতে হবে না, যদি আপনি ট্রাভেলার্সের সাথে আসেন ট্রাভেলার্সরাই কেটে দেবে টিকিট। টিকিট কেটে ওরা আপনাকে এখানে হচ্ছে বলে রাখি, এখানে হচ্ছে আপনার অনেকে টিকিট কাটানো 50 টাকা করে টিকিট। আর এখানে ঢুকে ট্রলি গাড়ি পাওয়া যায়, যেটা বললো 80 টাকা করে পার হেড লাগে, যারা পার করে হচ্ছে সেই টিকিটটা। চলুন টিকিট দেখে নিচ্ছি, এন্ট্রি করে নিই। লজিক্যাল পার্ক 1960 সালে এটা এস্টাবলিশড হয়েছিল। দেখতে পাচ্ছেন লেখা আছে 29/12/60। জল খাচ্ছি। আরে वहाँ का तो निकल गया, सामने आ गया। जल्दी देख। ये देख नीचे चल रहे हैं। वो देख वो जा रहा है, ये दूसरा बाघ आ रहा है, टाइगर। आदमी है।
আজকে আসবে না বলেছে। তিনটে বাচ্চা দুটো আমার তো না মা মনে ঢুকে গেছে ও হ্যাঁ এই দুটো বাচ্চা দেখ না, ওই এগুলো ভিডিও করছে না, এগুলো ভিডিও করছে। আয় 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 ভয় পাচ্ছিস হরিণ রাস্তা রাস্তা বেড়ে যায় তো হরিণ দেখেছি স্পটেড দিয়ে क्या 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 मैं बाहर गेट पर जा रहा हूँ গলাটা দেখছো হ্যাঁ ফাইনালি নন্দনকানন হয়ে গেছে ঘোরা আমাদের বাস এখন ছাড়বে কিছু বাসে করে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর আজকে কথা বলতে পারছি না ভালো লাগছে না প্রচণ্ড টায়ার্ড সারাদিন সকাল থেকে রীতিমতো হেক্টিক জার্নি হয়েছে এবং জায়গাগুলো তো ঘুরে ঘুরে দেখিয়ে সবাই সব দেখিয়েছি বাসে ওঠা যাক আর চার্জও শেষ হয়ে গেছে